একে 23 নম্বর অঙ্কে দেওয়া হচ্ছে 2 cos স্কয়ার x প্লাস cos স্কয়ার 2x ইকুয়াল টু। তো এখানে দেখো আমরা এইখানে 2 cos স্কয়ার x এর একটা সূত্র জানি। সূত্রটি কি ছিল যে 1 প্লাস cos 2x। তাহলে এখানে 2 cos স্কয়ার x এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2x। আর এখানে প্লাস cos স্কয়ার 2x আর এই 2 কে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে -2 ইকুয়াল 0। তো এখন আমরা যদি ঘাত অনুসারে লিখি তবে সবথেকে বড় ঘাত হচ্ছে cos স্কয়ার 2x। তো এটাকে আমরা আগে লিখব যে cos স্কয়ার 2x, তারপর লিখব হচ্ছে এখানে cos 2x, তাহলে প্লাস cos 2x আর এখানে -2 আর +1, তো এটা হবে -1 ইকুয়াল 0। তো এখন আমরা এখানে দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্রটি ব্যবহার করব। তাহলে সমীকরণটা কি ছিল যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে x নির্ণয় করার সূত্রটা ছিল যে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখন এই সূত্রের মানে সমাধানের এইটা এখানে এপ্লাই করব। তাহলে এইখানে আমাদের x বলতে কি? x বলতে হচ্ছে cos 2x। তাহলে এখান থেকে আমরা cos 2x ইকুয়াল কি লিখতে পারি? যে এখানে -b, তাহলে -b অর্থাৎ -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার। তাহলে দেখো এই যে বি স্কয়ার বলতে 1 এর স্কয়ার বললে তো 1 হবে, মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু 1 ইন্টু -1 অর্থাৎ এখানে +4 হবে। আর নিচে হচ্ছে 2 ইন্টু 1 অর্থাৎ 2 হবে। তো এইখানে ক্যালকুলেশন করলে থাকে এখানে 1 + 4 এখানে 5 হবে। আর বাকি সব ঠিক থাকবে। তাহলে cos 2x ইকুয়াল এখানে হবে -1 প্লাস মাইনাস রুট 5 বাই 2। তাহলে এখন দেখো, এখন এখানে ২ টা মান আছে cos 2x এর। একটা প্লাস মান, একটা মাইনাস মান। কিন্তু আমরা যদি মাইনাস মানটা নিই তাহলে কি হয় দেখো, যে cos 2x ইকুয়াল -1 মাইনাস রুট 5 বাই 2। এটা গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য নয়। এটা কেন গ্রহণযোগ্য না? কারণ আমরা জানি যে cos x এর মান হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। কিন্তু এই মানটা -1 এর থেকে ছোট। তাহলে এখানে লিখে দেব যে কারণ -1 মাইনাস রুট 5 বাই 2 এটা হচ্ছে লেস দ্যান -1। যেহেতু এটা -1 এর থেকে ছোট সেহেতু cos 2x ইকুয়াল এইটা হতে পারে না। তাহলে আমাদের এখানে কি হবে, যে cos 2x ইকুয়াল লিখতে পারি যে অতএব cos 2x ইকুয়াল এখান থেকে প্লাস মানটা নেব। তাহলে -1 প্লাস রুট 5 বাই 2। তাহলে এইটাকে আমরা ধরে নিব যে এটা হচ্ছে cos আলফা। যে cos আলফা এখানে লিখে দিব যে ধরি। তাহলে কি ধরি? যে cos আলফা ইকুয়াল এই মানটা। তাহলে এখন cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটা কি ছিল? যে অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে 2x ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে প্লাস মাইনাস আলফা। এখানে যেখানে রেখে দেব যে যেখানে আলফা ইকুয়াল কি ছিল? আমরা তো আলফা ধরে নিয়েছিলাম। মূলত মানটা তো ছিল এইটা। তাহলে এখানে আলফা ইকুয়াল কি হবে? যে cos কে তুমি যদি এই পাশে পাঠাও তাহলে হবে cos ইনভার্স এই মানটা। তাহলে আলফা ইকুয়াল হবে cos ইনভার্স -1 প্লাস রুট 5 বাই 2। তাহলে এখন দেখো এখানে কিন্তু এখনো x এর মান বের হয় নাই। এটা হচ্ছে 2x এর মান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব x ইকুয়াল কি হবে? 2 টা এপাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 2n পাই কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে n পাই প্লাস মাইনাস আলফাকে 2 দিয়ে ভাগ করলে হবে আলফা বাই 2। তাহলে এখন আমরা লিখব যে অতএব নির্ণেয় সমাধান। অতএব নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধান আসলে কি হবে? x ইকুয়াল হবে n পাই প্লাস মাইনাস আলফা বাই 2। তাহলে n পাই প্লাস মাইনাস আলফা বাই 2। যেখানে যেখানে আলফা ইকুয়াল কি ছিল? আলফা ইকুয়াল ছিল cos ইনভার্স -1 প্লাস রুট 5 বাই 2 এবং এখানে লিখে দেব যে এবং n belongs to z, অর্থাৎ n হচ্ছে পূর্ণ সংখ্যা। ২৪ নম্বরে দেওয়া হচ্ছে
1 প্লাস সাইন স্কয়ার এক্স মাইনাস 2 কজ স্কয়ার এক্স প্লাস 3 কজ এক্স ইকুয়াল 3 মাইনাস কজ স্কয়ার এক্স। তাহলে অঙ্কটি দেখলে আমরা বুঝতে পারতেছি যে এখানে প্রায় সবগুলাই কজ এক্স এ নেওয়া। সেহেতু আমরা এই সাইন স্কয়ার এক্স কেও আমরা কজ স্কয়ার এক্স এ নেব। তাহলে আমরা সাইন স্কয়ার এক্স এর পরিবর্তে কি লিখতে পারি? 1 মাইনাস কজ স্কয়ার এক্স। তাহলে এখানে লিখব 1 প্লাস সাইন স্কয়ার এক্স এর পরিবর্তে 1 মাইনাস কজ স্কয়ার এক্স। আর এখানে যেমন আছে ঠিক তেমন বসায় দেব যে 2 কজ স্কয়ার এক্স এখানে প্লাস 3 কজ এক্স আর এই যে 3 মাইনাস কজ স্কয়ার এক্স এটাকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে হবে -3 প্লাস কজ স্কয়ার এক্স ইকুয়াল 0। তো এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো, এখানে আছে যে কজ স্কয়ার এক্স আর এখানে প্লাস কজ স্কয়ার এক্স, তো এই দুইটা তো কেটে যায়। আর এখানে থাকে -2 কজ স্কয়ার এক্স, তাহলে এটাকে প্রথমে লিখব -2 কজ স্কয়ার এক্স। তারপর এখানে আছে +3 কজ এক্স, তো এটাকে লিখব +3 কজ এক্স। আর এখানে 1 + 1 2 আর এখানে আছে -3 অর্থাৎ এখানে হবে -1 ইকুয়াল 0। তো এখন উভয় পক্ষকে আমরা -1 দিয়ে গুণ করব। তাহলে উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে 2 কজ স্কয়ার এক্স আর এখানে -3 কজ এক্স আর এখানে +1 ইকুয়াল 0। তাহলে এখন এখানে দেখো যে মিডল টার্ম ব্রেক করা যায়। তাহলে এখানে মিডল টার্ম ব্রেক যদি করি তাহলে হবে 2 কজ স্কয়ার এক্স মাইনাস 2 কজ এক্স মাইনাস কজ এক্স প্লাস 1 ইকুয়াল 0। তো এখন এই যে প্রথম দুইটা রাশি থেকে 2 cos x কমন নিতে পারি। তো এখান থেকে 2 cos x কে যদি কমন নিই, এখানে থাকে শুধু cos x আর এখানে -1 আর এখানে -1 যদি কমন নিই তাহলে হবে cos x - 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আবার cos x - 1 কে কমন নিতে পারি। তাহলে cos x - 1 কে যদি কমন নিই, এখানে হবে 2 cos x আর এখানে -1 ইকুয়াল 0। তাহলে দুইটা রাশির গুণফল 0, তাহলে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। অতএব হয় cos x - 1 ইকুয়াল 0 হবে অথবা এখানে 2 cos x - 1 ইকুয়াল 0 হবে। তাহলে cos x - 1 ইকুয়াল যদি 0 হয়, তো এখান থেকে cos x ইকুয়াল 1 লেখা যায়। এখন দেখো যে cos θ ইকুয়াল যদি 1 হয় তাহলে θ ইকুয়াল সূত্রটি হচ্ছে 2n পাই। তাহলে এখান থেকেও আমরা একইভাবে x ইকুয়াল কি লিখতে পারি? x ইকুয়াল হবে 2n পাই। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সমাধান। আর এখান থেকে আমরা cos x ইকুয়াল কি লিখতে পারি? cos x ইকুয়াল হাফ লিখতে পারি। হাফ হচ্ছে cos 60 ডিগ্রি এর মান। তাহলে এখানে আমরা লিখতে পারি cos π/3। তাহলে এখান থেকে অতএব x ইকুয়াল কি লেখা যায়? যে cos θ ইকুয়াল যদি cos আলফা হয় তাহলে θ ইকুয়াল সূত্রটি হচ্ছে 2n π প্লাস মাইনাস আলফা অর্থাৎ প্লাস মাইনাস π/3। যেখানে এখানে লিখে দেব যে n belongs to z। এখানেও লিখব যে n belongs to z। তাহলে এখন অতএব নির্ণেয় সমাধান। তাহলে অতএব নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধানে এখানে কি হবে? নির্ণেয় সমাধান x ইকুয়াল হবে এখানে 2n π আর এখানে হবে 2n π প্লাস মাইনাস π/3। তাহলে 2n π প্লাস মাইনাস π/3। তাহলে এখানে লিখে দেব যে যেখানে n এর মান 0 বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা। একের 25 নম্বরে দেওয়া আছে √2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস √2 ইকুয়াল 0। তো এই অঙ্কটি আমরা এখন মিডল টার্ম ব্রেক করব। তাহলে এখানে মিডল টার্ম ব্রেকে কি হবে? যে 2 sin থিটা মাইনাস sin থিটা। তাহলে এখানে দেখো, এখানে লেখা যায় √2 sin স্কয়ার থিটা আর এখানে যে 3 sin থিটা ছিল এটার পরিবর্তে আমরা লিখব যে 2 sin থিটা মাইনাস sin থিটা। এখানে প্লাস √2 ইকুয়াল 0। তো এখন আমরা যদি প্রথম দুইটা থেকে এখানে দেখো যে √2 sin থিটা কমন নিতে পারি। তো এখানে যদি √2 sin থিটাকে কমন নিই তাহলে এখানে থাকে শুধু sin থিটা আর এখানে থাকে √2, তাহলে মাইনাস √2 মানে 2 মানে কি √2 * √2, তাহলে √2 আমরা কমন নিয়ে নিছি, তাহলে এখানে থাকবে আরো √2 আর এখান থেকে আমরা যদি -1 কমন নিই তাহলে এখানে থাকে sin থিটা মাইনাস √2, তাহলে এখানে হবে sin থিটা মাইনাস √2।
ইকুয়াল 0। এখন sin θ মাইনাস √2 আবার কমন যায়। তো এখান থেকে আমরা যদি sin θ মাইনাস √2 কে কমন নিই, তাহলে এখানে থাকে √2 sin θ মাইনাস 1। তাহলে √2 sin θ মাইনাস 1 ইকুয়াল ডানে 0। তো ২ টা রাশির গুণফল 0, তাহলে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে হয় sin θ মাইনাস √2 ইকুয়াল 0 হবে। আর এখান থেকে অথবা √2 sin θ মাইনাস 1 ইকুয়াল 0 হবে। এখন দেখো এই যে sin θ মাইনাস √2 ইকুয়াল 0, এখান থেকে লেখা যায় যে sin θ ইকুয়াল √2। কিন্তু এই sin θ র মান √2 হতে পারবে না। এখানে আমরা লিখব যে যা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ আমরা জানি যে কারণ -1 লেস দ্যান ইকুয়াল sin θ লেস দ্যান ইকুয়াল 1। তো এখানে দেখো √2 এর মানটা হচ্ছে 1 এর থেকে বড় হয়ে যায়। কিন্তু আমরা জানি যে sin θ সর্বোচ্চ মান হচ্ছে 1। এটা 1 এর থেকে বড় হতে পারবে না। সেহেতু sin θ ইকুয়াল √2 গ্রহণযোগ্য হবে না। তাহলে এইখান থেকে আবার আমরা লিখতে পারি যে sin θ ইকুয়াল 1/√2। তাহলে 1/√2 হচ্ছে sin 45 ডিগ্রি এর মান। তাহলে এখানে আমরা লিখব যে sin θ ইকুয়াল sin π/4। এখন sin θ ইকুয়াল sin আলফা হলে তাহলে থিটা নির্ণয় করার সূত্রটি কি ছিল? সূত্রটি ছিল যে nπ প্লাস -1 টু দি পাওয়ার n আলফা অর্থাৎ π/4, যেখানে n belongs to z। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে এখানে লিখব যে অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল এখানে হবে যে nπ প্লাস -1 টু দি পাওয়ার n π/4। তাহলে এখানে লিখে দিব যে যেখানে n belongs to z অর্থাৎ n টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। 26 নম্বর অঙ্কে দেওয়া আছে 2 প্লাস √3 ইন্টু cos 2θ ইকুয়াল 1 মাইনাস sin 2θ। তো এখানে দেখো এই যে cos 2θ র পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। আর এখানে 2 প্লাস √3 কে যেমন আছে তেমন লিখে দিছি। আর এখানে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ। তাহলে এখানে 1 এর পরিবর্তে লিখব sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ। আর এইখানে যে মাইনাস sin 2θ ছিল, তো আমরা জানি যে sin 2θ ইকুয়াল সূত্রটা কি ছিল যে 2 sin θ cos θ। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি যে 2 sin θ cos θ। তাহলে এখন এখানে এই যে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, দেখো এটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার বিবেচনা করি, তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে লিখতে পারি। তাহলে এখানে এই যে 2 প্লাস √3 এটা যেমন আছে ঠিক তেমন রেখে দিব। আর এখানে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে লিখব। অর্থাৎ এখানে cos θ প্লাস sin θ ইন্টু এখানে লিখব যে cos θ মাইনাস sin θ। আর ডান সাইডে দেখো এইখানে আমরা এটাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আকারে লিখতে পারি, অর্থাৎ a মাইনাস b এর হোল স্কয়ার আকারে। তাহলে এখানে a বলতে হচ্ছে cos θ মাইনাস b হচ্ছে sin θ। তাহলে cos θ মাইনাস sin θ হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এইটা করলে কিন্তু আমরা এটাই পাবো। এখন এই যে cos θ মাইনাস sin θ হোল স্কয়ার এটাকে আমরা বাম সাইডে নিয়ে আসবো। তাহলে বাম সাইডে আগে থেকে এখানে ছিল যে 2 প্লাস √3 ইন্টু cos θ প্লাস sin θ ইন্টু cos θ মাইনাস sin θ। আর এইটাকে আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে হবে যে cos θ মাইনাস sin θ এটা হোল স্কয়ার ইকুয়াল ডানে হবে 0। তো এখন দেখো এখানে যে cos θ মাইনাস sin θ আছে, আবার এইখানে আছে cos θ মাইনাস sin θ এর হোল স্কয়ার। তো আমরা এই cos θ মাইনাস sin θ কে আবার কমন নিতে পারি। তো cos θ মাইনাস sin θ কে যদি কমন নিই cos θ মাইনাস sin θ, তাহলে এই সাইডে কি থাকে? এই সাইডে থাকে 2 প্লাস √3 ইন্টু 2 প্লাস √3 ইন্টু cos θ প্লাস sin θ। cos θ প্লাস sin θ। আর এই সাইডে তো ২ টা ছিল, তো একটা cos θ মাইনাস sin θ থেকে যায়। তাহলে হবে মাইনাস cos θ মাইনাস sin θ ইকুয়াল ডানে হচ্ছে 0। এখন এই যে ২ টা রাশির গুণফল 0, তাহলে আলাদা শূন্য লিখব এখন। তাইলে আমরা লিখতে পারি যে হয় cos θ মাইনাস sin θ ইকুয়াল 0
যে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল 0 আর এখান থেকে লেখা যায় যে অথবা এই যে এই রাশিটা ইকুয়াল 0 অথবা 2 প্লাস রুট 3 ইন্টু cos থিটা প্লাস sin থিটা মাইনাস cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল 0। এখন দেখো এই যে এইখান থেকে আমরা কি লিখতে পারি যে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল 0 তাহলে এখান থেকে sin থিটা ইকুয়াল cos থিটা লেখা যায় যে sin থিটা ইকুয়াল cos থিটা। তাহলে এখন আমরা যদি উভয় পক্ষকে cos থিটা দিয়ে ভাগ করি তাহলে দেখো এখানে হবে sin থিটা বাই cos থিটা অর্থাৎ এখানে হবে tan থিটা ইকুয়াল এই cos থিটা বাই cos থিটা এটা তো 1 হয়ে যাবে। তো এখানে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে tan পাই বাই 4 অর্থাৎ tan 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। তো এখান থেকে অতএব থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? থিটা ইকুয়াল লিখতে পারি n পাই প্লাস পাই বাই 4 যেখানে n belongs to z। তাহলে এই হচ্ছে আমরা একটা সমাধান পেলাম। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে সমাধান বের করব। তাহলে এখন দেখো এই যে cos থিটা মাইনাস sin থিটা এই রাশিটাকে যদি আমরা এখন ডানে নিয়ে যাব তাহলে বাঁয়ে কি থাকবে যে 2 প্লাস রুট 3 ইন্টু cos থিটা প্লাস sin থিটা আর এটাকে ডানে নিলে প্লাস হয়ে যাবে যে cos থিটা মাইনাস sin থিটা। তো এখন এই যে cos থিটা মাইনাস sin থিটা দিয়ে উভয় পক্ষকে আমরা ভাগ করব। তাহলে মানে সহজ কথায় যে cos থিটা মাইনাস sin থিটাকে আমরা বাঁয়ে নিয়ে আসবো আর এখানে 2 প্লাস রুট 3 এটাকে ডানে নিয়ে যাব। তাহলে এটাকে বাঁয়ে আনলে এটা হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে উপরে থাকবে কি যে cos থিটা প্লাস sin থিটা আর এটা ভাগ হয়ে যাবে যে cos থিটা মাইনাস sin থিটা আর এইটাকে যদি আমরা ডানে নিই তাহলে এইটা নিচে চলে আসবে। অর্থাৎ এই সাইডে নিচে হবে 1/2 প্লাস রুট 3। তো এখন আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করলে এখানে কি হয়? উপর সাইডে হয় যে cos থিটা প্লাস sin থিটা প্লাস নিচের হর যে cos থিটা মাইনাস sin থিটা। আর এখানে নিচে হবে বিয়োজন অর্থাৎ cos থিটা প্লাস sin থিটা মাইনাস cos থিটা প্লাস sin থিটা মাইনাস cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল ডানে কি হবে? ডানে হবে 1 প্লাস 2 প্লাস রুট 3 আর নিচে হবে 1 মাইনাস 2 মাইনাস রুট 3। এখন আমরা দেখব যে কোনো কাটাকাটি যায় কিনা। দেখো এখানে মাইনাস sin থিটা আর এখানে প্লাস sin থিটা এই দুটো কেটে যায় তাহলে উপরে থাকে cos থিটা প্লাস cos থিটা অর্থাৎ 2 cos থিটা আর এখানে নিচে থাকবে cos থিটা আর cos থিটা কেটে যায় 2 sin থিটা। তাহলে 2 sin থিটা। আর এখানে হয় 3 প্লাস রুট 3 তো 3 প্লাস রুট 3 আর নিচে হয় দেখো এখানে 1 মাইনাস 2 তাহলে মাইনাস 1 মাইনাস রুট 3। তো এখন এই উপর থেকে আমরা এখন √3 কমন নিব। আর এখানে কি হয় দেখো যে 2 তো কেটে যায় যে cos থিটা বাই sin থিটা এটা কিন্তু হবে cot থিটা। তাহলে cot থিটা ইকুয়াল এখান থেকে যদি আমরা √3 কমন নিই তাহলে √3 থেকে √3 নিয়ে গেলে 1 আর এখানে 3 থেকে √3 নিলে √3 তাহলে এখানে হবে 1 প্লাস √3 আর নিচে যদি আমরা -1 কমন নিই তাহলে এটা হবে 1 প্লাস √3। এখন এই যে 1 প্লাস √3 উপর নিচের থেকে কেটে যায় তাহলে এটা হবে -√3/1। তো আমরা cot থিটার পরিবর্তে এখানে যদি tan থিটা লিখি তার মানে কি হবে এই পাশের মানটাও কিন্তু উল্টে যাবে। তো এটা তো কেটে যায় তাহলে এখানে থাকবে 1 উপরে যাবে অর্থাৎ -1/√3। তাহলে 1/√3 এটা হচ্ছে tan 30 ডিগ্রি এর মান। তাহলে এখানে লেখা যায় যে tan π/6। এখন দেখো এই মাইনাসটাকে আমরা ভিতরে নিয়ে লিখতে পারি অর্থাৎ এখানে লেখা যায় যে tan π/6। এটা ভিতরে নিয়ে কিভাবে লেখা যায়? কারণ আমরা জানি যে tan মাইনাস থিটা ইকুয়াল মাইনাস tan থিটা। তো এখানে মাইনাস যদি বাইরে থাকে ওইটাকে ভিতরে নিয়ে লেখা যায়। তাহলে এখন আমরা সূত্রটি এপ্লাই করব যে tan থিটা ইকুয়াল যদি tan আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটা কি ছিল? যে অতএব থিটা ইকুয়াল হবে n পাই মাইনাস π/6 অর্থাৎ n π প্লাস আলফা ছিল তাহলে আলফার মান হচ্ছে -π/6 সেহেতু এখানে হবে থিটা ইকুয়াল n π মাইনাস
π/6 যেখানে n belongs to z। তাহলে আমাদের সমাধান কিন্তু আমরা ২ টা পেয়েছি। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তাহলে এখানে লিখব যে অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল হবে একটা হচ্ছে n π প্লাস π/4 n π প্লাস π/4 আর আরেকটি হচ্ছে n π মাইনাস π/6 n π মাইনাস π/6 আর এখানে লিখে দেব যেখানে n belongs to z। একের ২৭ নম্বর প্রশ্ন দেওয়া আছে যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1/√2। এখন আমরা উভয় পক্ষকে √2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানে sin থিটাকে √2 দিয়ে যদি ভাগ করে এটাকে এমনভাবে লেখা যায় যে 1/√2 ইনটু sin থিটা প্লাস এটাকেও লেখা যায় যে 1/√2 ইনটু cos থিটা। আর এখানে কি হবে 1/√2 ইনটু √2। তাহলে এখানে লিখে দেব যে উভয় পক্ষকে √2 দিয়ে ভাগ করে। তাহলে দেখো এখানে যে √2 দিয়ে ভাগ করেছে এটা আমরা কিভাবে বুঝবো? এটা বের করার সূত্র হচ্ছে যে sin এর সহগের স্কয়ার প্লাস cos এর সহগের স্কয়ার তার রুট। তো সহজ কথায় বলে দেখো sin এর সহগ এখানে আছে 1 তাহলে এখানে হবে 1 এর স্কয়ার প্লাস cos এর সহগ আছে 1 তাহলে এখানেও হবে 1 এর স্কয়ার তার রুট। তাহলে এটা করলে কিন্তু আমরা পাই √2। তাহলে এই যে √2 দ্বারা ভাগ করে সাইড নোটে এটা লিখে দেব যে ভাগ করে। তো এখন এখানে যে sin থিটা আছে তো এই যে 1/√2 এর পরিবর্তে আমরা কিন্তু sin 45 ডিগ্রি লিখতে পারি। অর্থাৎ এখানে লেখা যায় যে sin π/4 ইনটু এখানে হচ্ছে sin থিটা প্লাস এইখানে 1/√2 এর পরিবর্তে আমরা লিখতে পারি cos π/4। তাহলে এখানে লিখব cos π/4 অর্থাৎ cos 45 ডিগ্রি আর ইনটু এখানে ছিল cos থিটা ইকুয়াল এখানে দেখো যে √2 ইনটু √2 এটা কিন্তু 1/2 থাকবে। তো এখন এই দুইটাকে আমরা আগে লিখব যে cos থিটা আর হচ্ছে cos π/4 মানে এই রাশিটাকে আগে লিখব একটু সাজিয়ে যে এখানে cos থিটা ইনটু লিখব যে cos π/4 প্লাস এখন লিখব এইটাকে কিন্তু sin থিটাকে আগে লিখব যে sin থিটা ইনটু sin π/4 ইকুয়াল এখানে ডানে ছিল 1/2। তো এখন দেখো এটা সাজিয়ে লেখার কারণ হচ্ছে এখানে একটা সূত্র যায় যে এটাকে cos A cos B প্লাস sin A sin B। তাহলে এই সূত্রটি হচ্ছে cos A মাইনাস B এর সূত্র। তাহলে এখানে লিখব যে cos A মাইনাস B অর্থাৎ থিটা মাইনাস π/4 ইকুয়াল এখানে হাফের পরিবর্তে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি অর্থাৎ এখানে লিখব যে cos π/3। তো এখন cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটা কি ছিল? যে অর্থাৎ থিটা মাইনাস π/4 ইকুয়াল কি হবে? যে 2n π প্লাস মাইনাস আলফা অর্থাৎ π/3। তো এখন যদি আমরা এই π/4 কে ডানে নিয়ে যাই সেক্ষেত্রে থিটা ইকুয়াল কি হবে? এটা হবে 2n π প্লাস মাইনাস π/3 প্লাস π/4 অর্থাৎ এখানে কিন্তু আমরা থিটা এর ২ টা মান পেয়েছি। একবার হচ্ছে আমরা পজিটিভ মান নেব, একবার নেগেটিভ মান নেব। তো এখন প্লাস নিয়ে তাহলে প্লাস যদি নিই তাহলে প্লাস নিয়ে থিটা ইকুয়াল কি পাবো? যে 2n π প্লাস π/3 প্লাস π/4। তো আমরা যদি এইখানে লসাগু করি যে π/3 প্লাস π/4 এটা হবে হচ্ছে 7π/12। তাহলে এখানে লিখব যে 2n π প্লাস 7π/12। এখন হচ্ছে যদি মাইনাস নিই তাহলে মাইনাস নিয়ে আমরা কি পাবো? যে মাইনাস নিয়ে থিটা ইকুয়াল এখানে পাবো যে 2n π মাইনাস π/3 প্লাস π/4। তাহলে এইখানে এই যে মাইনাস π/3 প্লাস π/4 এটা করলে পাবো আমরা হচ্ছে মাইনাস π/12। তাহলে এখানে আমরা লিখব যে 2n π মাইনাস π/12। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে এখানে লিখব যে অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল আমরা কি পাচ্ছি? একটা মান হচ্ছে 2n π প্লাস 7π/12 তো 2n π প্লাস 7π/12 এবং আরেকটি মান হচ্ছে 2n π মাইনাস π/12। এখানে লিখে দেব যে যেখানে n belongs to z।